ঘরে বসে যদি ৬-৭ হাজার টাকার কাজ আপনি মাত্র ৭০ থেকে ১০০ টাকার মধ্যে শেষ করে ফেলতে পারেন তাহলে কেমন হয়। আসসালামু আলাইকুম আমার কলিজার আপু ভাইয়ারা, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ার ভালোবাসায় অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে বরাবরের মতো আরও সুন্দর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। ঘরে বসে কিভাবে আপনি লাখ টাকার ফার্নিচার নিজে বার্নিশ করে নিতে পারবেন, কেনই বা এত টাকা খরচ করে আপনি এই ফার্নিচার বার্নিশ করবেন। একটু ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে কত অল্প সময়ের মধ্যে আমি আমার এই কাঠের ফার্নিচারগুলোকে পুরাতন একটা লুক থেকে কেমন একটা আয়নার মতো জকজকা লুক দিয়ে দিচ্ছি। তার জন্যে ভিডিওতে চলে আসি। প্রথমে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খাটের সাইডের যে বক্সটা থাকে, মানে সাইড বক্স, সেটা। কারণ একটা ভিডিওতে যদি সব কিছু আপনাদের শেয়ার করি তাহলে হয়তো আমি ভালো মতো বুঝিয়েও বলতে পারবো না, আর ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই এই ছোট্ট বক্সটা আজকে আপনাদের সাথে বার্নিশ করে A to Z আমি সব কিছুই শেয়ার করছি। প্রথমেই দেখতে পেয়েছেন আমি এখানে সাবানের যে গুঁড়োগুলো থাকে ওইগুলো নিয়ে নিয়েছি, আর একটা নেট কাপড় নিয়েছি। চাইলে যে কোনো সুতি কাপড়ও নিয়ে নিতে পারেন। সেটার সাহায্যে পানি দিয়ে আমি খুব সুন্দরভাবে এই বক্সটাকে ধুয়ে নিয়েছি, মানে একদম এভরিথিং যা ধুলো বলে আছে সব কিছু পরিষ্কার করে নিতে হবে। কারণ কোনো কিছু যদি পরিষ্কারটা ভালো হয় তাহলে দেখবেন কাজের ফিনিশিংটাও খুবই সুন্দর আসে। এখন আসেন মেন পর্যায়ে চলে আসি। প্রথমে দেখিয়েছিলাম যে বক্সটার কিছু কিছু জায়গা ফাঁক হয়ে গিয়েছে, মানে বক্সটা যেহেতু অনেক দিনের পুরাতন তাই সেই জায়গাগুলো কাঠ থেকে একটু একটু ফাঁকা ফাঁকা লাগছে। আর সেটাকে বন্ধ করার জন্য আমি রঙের দোকান থেকে মাত্র 10 টাকা দিয়ে এইটুকু কাঠমোম কিনে নিয়ে এসেছি। আপনারা যে কোনো হার্ডওয়্যারের দোকানে কিন্তু এই জিনিসটা পেয়ে যাবেন। আমার কাছে এটা গরম করার মতো ওইরকম কিছু ছিল না, তাই আমি একটা চামচের সাহায্যে এটা গরম করে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন বক্সটার কয়েকটা জায়গায় কিন্তু অনেকটা করে ফাঁকা হয়ে গিয়েছে। এখন একটা চামচের সাহায্যে আমি ভিতরের দিকে দিয়ে দিব। এটা কিন্তু আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। খুব একটা বেশি সময় লাগে না। যখন এটার ভিতরটা কভার হয়ে যাবে তারপরে আমি হাতের সাহায্যেই এই কাজটা করে নেব। কারণ আমি তো কোনো প্রফেশনাল বার্নিশ করতে পারি না। আমি আমার বুদ্ধিতে যতটুকু পেরেছি সেইটুকুই আপনাদের সাথে শেয়ার করছি। আর আলহামদুলিল্লাহ এতে আমি খুব ভালো একটা রেজাল্ট পেয়েছি, যার জন্যই আপনাদের সাথে আমি শেয়ার করতে চলে এসেছি। মোমটা একটু হালকা হালকা গরম আছে, তার জন্য কিন্তু মোটামুটি অনেকটাই নরম। আর হাতের সাহায্যে আমি খুব সুন্দরভাবে যেখানে যেখানে ফাঁকা আছে সেইখানে দিয়ে দিচ্ছি। আমি জানি না রঙের দোকানে ওরা কিভাবে দেয়, কিন্তু আমার কাছে মনে হয়েছে আমি হাত দিয়েই ভালোভাবে দিতে পারছি। এই যে একটু কাছ থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে ফাঁকা জায়গাগুলো এই মোমের সাহায্যে, মানে কাঠমোমের সাহায্যে আমি বন্ধ করে নিব। আমার মোটামুটি যে যে জায়গাগুলো ফাঁকা ছিল আমি সবগুলোই সুন্দরভাবে এই মোম দিয়ে বন্ধ করে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন যে আমার মোম দিয়ে জায়গাগুলো বন্ধ করা হয়ে গিয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। এখন আমি একটা শীষ কাগজ নিয়ে নিয়েছি। এটাও কিন্তু আপনারা হার্ডওয়্যারের দোকানে পেয়ে যাবেন। মাত্র 10 টাকা দিয়ে অনেকটা পরিমাণ কেটে দিয়েছে। আর ওইখান থেকে আমি অল্প একটু নিয়েছি, যাতে করে যে মোমগুলো এক্সট্রা আছে এইটার সাহায্যে যেন ওই মোমগুলো খুব সুন্দর একটা স্মুথলি ফিনিশিং আসে। এই যে আমি শীষ কাগজ দিয়ে কিভাবে ঘষে নিচ্ছি দেখতেই পাচ্ছেন। মাশাআল্লাহ, জীবনের প্রথম কোনো কিছুতে বার্নিশ করলাম, আর করার পর এতটা ভালো লাগছিল, তাই তো আমি আমার আপু ভাইয়াদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আমাদের কম বেশি সবার বাসাতেই ছোট বড় অনেক কিছুই কাঠের পুরাতন ফার্নিচার আছে। চাইলে আপনারাও আমার এই ভিডিওটা দেখে এখনই পুরাতনকে নতুন করে নিতে পারেন।
এই যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অ্যাঙ্করের এই বার্নিশটা নিয়েছি। বার্নিশের অনেকগুলো ব্র্যান্ড আছে, চাইলে যে কোনো ব্র্যান্ডই আপনারা ইউজ করতে পারেন। এটা খুবই স্বচ্ছ একটা লিকুইড হয়, কিন্তু একটু আঠালো, যার জন্য আমি এটার সাথে একটু তারফিন ইউজ করে নেই। আর এই যে বার্নিশটা দেখতে পাচ্ছেন, এই কৌটাটার প্রাইস নিয়েছিল মাত্র 75 টাকা, আর তারফিনটার প্রাইস নিয়েছিল 30 টাকা। কিন্তু এই যে বার্নিশটা দিয়ে আমি কিন্তু অনেকগুলো কাজ করেছি। শুধু যে আমি এই বক্সটা কাজ করেছি সেইটা কিন্তু না, আমি আমার যে সেলাই মেশিন, টিভির টলি, তারপর আমি আমার খাটও কিন্তু বার্নিশ করেছি। সেটা অবশ্যই ভিডিওর লাস্টে একটু দেখিয়ে দিব। এখন যে কাপড়ের টুকরাটা দিয়ে কাজটা করছি, সেই টুকরাটাও আমি হার্ডওয়্যারের দোকান থেকে কিনে এনেছি। চাইলে ঘরে থাকা যে কোনো সুতি কাপড় দিয়েও আপনারা এই কাজটা করে নিতে পারেন। চাইলে আপনারা যে কোনো ব্রাশও ইউজ করতে পারেন, কিন্তু আমার কাছে কাপড় দিয়ে কাজ করাটা বেশি সহজ মনে হয়েছে। যে কাজগুলো আছে ভিতরের দিকেও এই কাপড়ের সাহায্যে খুব সুন্দর করে বার্নিশটা বসিয়ে দেওয়া যাচ্ছিল। আর মাশাআল্লাহ, একদম অল্প সময়ের মধ্যেই এই কাজটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। একবার করার পরেই জিনিসটা এতটাই চকচকা করছিল, আর একবার করার পরে মনে হবে যে আমি মনে হয় মাত্র এটা কিনে নিয়ে এসেছি। যেটা আপনারা আমার ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। দেখতে থাকুন আমি কিভাবে কাজটা করে নিচ্ছি। যারা প্রথম অবস্থায় এই কাজটা করবেন তারা কিন্তু অবশ্যই হাতে গ্লাভস পরে নেবেন। এই যে আমি ন্যাকড়াটার সাহায্যে খুব সুন্দর করে এইভাবে আস্তে আস্তে করে সম্পূর্ণটাই বার্নিশ করে নিচ্ছি। উপরের অংশটা দেখেন, আমি একটু ভিডিওতে দেখাচ্ছি যে অনুমানটা আপনারা করতে পারেন কি না। আর এই অংশটা কিন্তু এখনও আমার করা হয়নি। শুকানোর আগেই জিনিসটা কতটা গর্জিয়াস দেখা যাচ্ছে, শুকানোর পরে কেমন লাগে অবশ্যই সেটা দেখতে হলে লাস্ট অবধি আমার সাথেই থাকতে হবে। এই যে আমি নিচের অংশটাও কিন্তু সেম প্রসেসেই করে নিচ্ছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, নিজেই যে ঘরে বসে এত ভালো একটা কাজ করতে পেরেছি তার জন্য নিজের মধ্যেই অনেকটা ভালো লাগা কাজ করছে। নিজের হাতে কোনো কিছুকে সুন্দর করার মধ্যে আনন্দটাই অন্যরকম। সেটা যদি আপনারা না করেন তাহলে কিন্তু বুঝতেই পারবেন না। আপনারাও চাইলে সেম প্রসেসে ঘরে থাকা পুরাতন যে কোনো কাঠের ফার্নিচারকে এইভাবে সুন্দর একটা লুক দিতে পারেন। কথা বলতে বলতে কিন্তু আমার কাজটা কমপ্লিট হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, প্রথম অবস্থায় দেখিয়েছিলাম যে জিনিসটা কেমন ছিল, আর এখন কিন্তু এটা শুকিয়ে গিয়েছে, আর এখন এটা কেমন চকচক করছে, মনে হচ্ছে যেন এটার মধ্যে আমাকেই দেখা যাবে। আপনারা কিন্তু অবশ্যই জানাবেন। আমি কিন্তু ফার্স্ট টু লাস্ট সব কিছুই শেয়ার করেছি। কেমন লেগেছে আজকের ভিডিওটা? এই যে পাশেই কিন্তু আমার খাটটা দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু আমি বার্নিশ করেছি। ব্যাক ক্যামেরাতে বার্নিশ করে নিয়েছি, কারণ এটাও যদি দেখানো হয় তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। প্রসেসটা একই, সেমভাবে এটা আমি পরিষ্কার করে বার্নিশ করে নিয়েছি। ঘরের ভিতরে আলোর একটু সমস্যা হচ্ছিল, তাই হয়তো বা খুব একটা বোঝাতে পারছি না, কিন্তু এতটাই জিনিসগুলো চকচক করছিল যেটা অন্তত একটু হলেও আমি মনে হয় ক্যামেরাতে বোঝাতে পেরেছি। আপনারাও চাইলে ৬-৭ হাজার টাকা খরচ না করে একটু সময় বের করে ঘরে বসে এভাবে কাঠের ফার্নিচারকে নতুন করে তুলতে পারেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে ফিরে আসবো খুব তাড়াতাড়ি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।